রাহিম আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন অ্যামাজন অ্যাসোসিয়েট বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিরিজ ভিডিওতে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তো আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে অলরেডি আমাদের চ্যানেলের ভিতরে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ কমপ্লিট প্যাকেজ বা কমপ্লিট ট্যুর থাকবে এটা অ্যামাজন অ্যাফিলিয়েট একবারে স্টার্ট আপ হতে শুরু করে একবারে ফাইনাল স্টেজ পর্যন্ত অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কীভাবে কাজটা স্টার্ট করতে হবে, এভরিথিং ডিটেলস স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে, স্টেপ বাই স্টেপ পাবেন। তো আজকে আমরা গত প্রিভিয়াস ভিডিওতে আমরা নিশ রিসার্চ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা নিশ রিসার্চ নিয়ে আলোচনা করব, কারণ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাকসেসের জন্য নিশ রিসার্চ অনেক ইম্পর্ট্যান্ট একটি রোল প্লে করে। কারণ আপনি একটি কোয়ালিটি বা একটা প্রফিটেবল নিশ যদি আপনি সিলেক্ট করতে পারেন, আপনি কিন্তু সহজেই অ্যামাজন অ্যাফিলিয়েটের সাকসেস হতে পারবেন। আর আমি অ্যামাজন অ্যাফিলিয়েটের এখানে পুরোটা লাইভ এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর ব্যক্তিগতভাবে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, এবং আমার সেই অভিজ্ঞতাগুলো, আমার সেই এক্সপিরিয়েন্সগুলো, ক্ষুদ্র এক্সপিরিয়েন্স, আমি বলবো না আমি অনেক কিছু জানি, আমার যে ক্ষুদ্র এক্সপিরিয়েন্স যেগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এবং আপনাদেরকে শেয়ার করছি। এবং আমি প্রতিনিয়ত নিজেও লার্নিং প্রসেসে রয়েছি। আমিও অনেক বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে ফলো করি, তাদের কাছ থেকে শিখি এবং আপনাদেরকে সেই আইডিয়াগুলো A to Z এক্স্যাক্ট আমি আসলে আমার চ্যানেলের ভিতরে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। সো সম্পূর্ণ ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই হেল্পফুল রিসোর্স পেয়ে যাবেন, হেল্পফুল অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, অনেক তথ্য পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা আসলে আপনাদের অ্যামাজন অ্যাসোসিয়েটের যেই জার্নিটা, সেই জার্নিতে খুব সহজেই আপনারা কী করতে পারবেন, সফল হতে পারবেন। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে কীভাবে গুগল অ্যাডওয়ার্ড, এটা অনেকে নাম শুনেছেন, গুগল অ্যাডওয়ার্ড ইউজ করে কীভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য নিশ রিসার্চ করতে পারবেন সেই বিষয়টা নিয়ে। তো আমরা অ্যামাজন অ্যাসোসিয়েটে কিছুক্ষণ আগে বিভিন্ন নিশ দেখছিলাম, বিভিন্ন টপিক দেখছিলাম। তো ল্যাপটপ এই কিওয়ার্ডটা বা এই নিশটা আমার চোখে পড়লো হচ্ছে শুধুমাত্র ল্যাপটপ নিয়ে একটা ওয়েবসাইট বিল্ড আপ করা যায়। এখন আপনি যখন ল্যাপটপ নিয়ে ওয়েবসাইট বিল্ড আপ করবেন, আমি যে রুলসগুলো দিয়েছিলাম, এক্সাম্পল দিচ্ছি এখানে, আমি যে রুলসগুলো আপনাদের দিয়েছিলাম যে কোনো নিশ সাইট বা কোনো নিশ সিলেক্ট করতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে সেই নিচের প্রোডাক্টগুলো 50 থেকে 150 বা $200 মধ্যে কিনা, এর নিচে হলে নেওয়া যাবে না। এর পরবর্তীতে দিয়েছিলাম গোল্ডেন রুলগুলোর ভিতরে, এর পরবর্তীতে কিছু রুলস ছিল, সেটা হচ্ছে পেজ ক্রিয়েট করা যাবে কতগুলো, এগুলো দেখতে হবে আপনাদেরকে। এবং অ্যামাজনে সাফিসিয়েন্ট প্রোডাক্ট রয়েছে কিনা, যে অ্যাভেলেবেল কোনো প্রোডাক্ট কত বেশি রয়েছে সেটা দেখতে হলে যে এটা দেখবেন, এই যে দেখেন 1 নম্বর পেজ থেকে 20 নম্বর পেজ, তার মানে প্রতি পেজে যদি 10টা করে হয় অনেক প্রোডাক্ট রয়েছে আপনাকে অ্যাফিলিয়েট করার জন্য। প্রোডাক্টের প্রাইস, এগুলো ডিটেলস আমি আপনাদের দেখতে বলেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে। তো আজকে সেই জন্য আমি একটা সিম্পল, খুবই বেসিক একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা একজন আমার খুব প্রিয় একজন ব্লগারে, তিনি কিছুদিন আগে এটা ফ্লিপ করে দিয়েছেন, এই ওয়েবসাইটটা নাম বলছি না, এবং খুব ভালো প্রাইসে এই ওয়েবসাইটটা ফ্লিপ করেছে। এই ওয়েবসাইটটার নিশটা হচ্ছে ল্যাপটপ নিয়ে, ঠিক আছে, শুধুমাত্র ল্যাপটপ নিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করা, যেখানে ওয়েবসাইটটার নাম হচ্ছে ল্যাপটপস, গিগ, laptopgifts.com। এখন কেউ যদি ল্যাপটপ প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে হয়, তার যদি বেসিক কোনো আইডিয়া নিতে হয় অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, তাহলে সেই ওয়েবসাইটটা দেখতে পারে, যেখানে আসলে কীভাবে অ্যামাজনের অ্যাসোসিয়েটটা আসলে এখানে পারফর্ম করছে। দেখেন খুব সুন্দরভাবে প্রত্যেকটা আর্টিকেলে এখানে দেওয়া হয়েছে, আর্টিকেলের রিভিউ লেখা রয়েছে, জাস্ট সিম্পল একটা টেবিল অফ কন্টেন্ট রয়েছে এখানে, আর খুব মেজর কিছু না। আর হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো ফিচার করা হয়েছে। তো আমরা এখন যদি ল্যাপটপকে যদি আমাদের টার্গেট হিসেবে নেই, বা ল্যাপটপ যদি আমাদের নিশ হয়, আমাদের ডোমেন নেম হতে পারে, এখানে যেমন ল্যাপটপস গিগ দিয়েছে, আপনি ল্যাপটপস পাশে আপনি যে কোনো এক্সটেনশন, যে কোনো এক্সটেনশন না, যে কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন আপনার যেটা পছন্দ হয়, কিন্তু ওয়ার্ডটা ছোট রাখবেন যেন এরকম শর্ট থাকে, তাতে বোঝা যায় আপনি কি প্রোডাক্ট আপনি প্রমোট করছেন আপনার ওয়েবসাইট, এটা যেন দেখলেই কেউ বুঝতে পারে। তো আমরা চলে যাব হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডে। তো গুগল অ্যাডওয়ার্ডে যাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করতে হবে ফার্স্টে। ওকে ওকে গুগল অ্যাডওয়ার্ডস লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করার পরে এই যে এখানে আসছে গেট মোর কাস্টমার্স ইজিলি গুগল অ্যাডভার্টাইজিং। এটা একটা গুগল অ্যাডভার্টাইজিংয়ের একটা পার্ট হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। তো গুগল অ্যাড দিতে হলে সচরাচর অ্যাডওয়ার্ডটা ব্যবহার করে থাকি আমরা। তো স্টার্ট নাও বাটনে আমরা ক্লিক করব। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পর আপনাদের হয়তো ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতে পারে, বাট আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, যেন আমাকে সরাসরি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলছে। তো আমি একটা অ্যাডস অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিলাম, এবং সিকিউরিটি রিজনের জন্য আমি আসলে সেটা হাইড করে দিয়েছি আপনাদেরকে।
আমার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটা হাইড করে রাখলাম। তো এখন দেখেন গুগল অ্যাডওয়ার্ডসে ঢোকার পরে আপনারা জাস্ট কি করবেন, এই যে টুলস নামে একটা অপশন রয়েছে দেখবেন উপরে, এই যে একটা টুলস নামে একটা অপশন রয়েছে, সেই টুলসে যখন ক্লিক করবেন দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এগুলো নিয়ে বিস্তারিত হয়তো পরে যদি আমরা পিপিসি ক্যাম্পেইন বা সার্চ ক্যাম্পেইন নিয়ে যদি কোনোদিন আলোচনা করি সেক্ষেত্রে আলোচনা করা হবে। বাট আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, এই টুলসটা নিয়ে। তো কিওয়ার্ড প্ল্যানার এটা খুবই জনপ্রিয় একটি কিওয়ার্ড রিসার্চ টুল গুগলে অ্যাডওয়ার্ডসে অ্যাড দেওয়ার জন্য। যে কাউকে প্রথমে কি গুগল কিওয়ার্ড প্ল্যানারে তার কিওয়ার্ডগুলোকে দেখে নিতে হয় যে তার কিওয়ার্ডগুলো কীরকম চাহিদা রয়েছে। তো আমরা এখানে জাস্ট আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব সেই কিওয়ার্ডটা আমরা কি এখানে দিয়ে দিব। যেমন দেখেন আমাদের কিওয়ার্ড নিয়েছিলাম কি আমরা ল্যাপটপ, হ্যাঁ। তো আমরা এখানে অ্যাস না দিয়ে শুধু ল্যাপটপ নিলাম। তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এখানে ডোমেন নেম দেওয়ার দরকার নাই, গেট রেজাল্ট, ঠিক আছে। তো ল্যাপটপ নিয়ে গুগলে কি সার্চ হয় এটা আপনি বিস্তারিত দেখতে পারবেন। আর অবশ্যই কান্ট্রিটা, লোকেশনটা অবশ্যই আপনার চেঞ্জ করে দিবেন। তো আমরা এখানে লোকেশনটা অবশ্যই দিব হচ্ছে ইউএসএ, যেহেতু আমাদের টার্গেট কান্ট্রি ইউএসএ। আপনি ইউএসএ দিতে পারেন, ইউকে দিতে পারেন, অথবা অন্য যে কোনো কান্ট্রি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা ল্যাপটপ নিয়ে ইউনাইটেড স্টেটে গুগলে কীরকম সার্চ হয় সেটা আমরা দেখছি। দেখেন ল্যাপটপ নিয়ে দেখেন মিলিয়নের উপরে সার্চ রয়েছে, প্রায় 2000-এর উপরে পেজ রয়েছে ল্যাপটপ নিয়ে, হ্যাঁ। ম্যাকবুক প্রো, হ্যাঁ, ম্যাকবুক প্রো, নোটবুক, অনেক কিওয়ার্ড রয়েছে। তো আমরা আরেকটু যদি এটাকে যদি আরেকটু স্পেসিফিকভাবে যদি আমরা যদি করি, যেমন এখানে যদি আমরা লিখি বেস্ট, আমরা যদি এখানে দেখি বেস্ট ল্যাপটপ লিখে যদি আমরা সার্চ করি, ওকে। আচ্ছা, আমরা আরেকটু এখানে বেস্ট চিপ ল্যাপটপ আমরা এতটুক নিলাম এখান থেকে কিওয়ার্ড নিয়ে আমরা এটা লিখে সার্চ করে দেখি যে আসলে এই বেস্ট ল্যাপটপ নিয়ে কতগুলো ইন্টারেস্ট রয়েছে আমরা গুগলের ভিতরে। আমরা এটা একটু জাস্ট ফাইন্ড আউট করি। দেখেন বেস্ট ল্যাপটপ, বেস্ট চিপ ল্যাপটপ, চিপ গেমিং ল্যাপটপ, বেস্ট বাজেট ল্যাপটপ, অনেক কিওয়ার্ড আপনি এখানে পাচ্ছেন। অ্যাফোর্ডেবল ল্যাপটপ, বেস্ট ইনএক্সপেন্সিভ ল্যাপটপ, বাজেট ল্যাপটপ, ঠিক আছে। এবং প্রত্যেকটা কিওয়ার্ডে দেখেন খুব ভালো সার্চ ভলিউম, এবং দেখেন অনেকগুলো পেজ কিন্তু রয়েছে। আমরা বলেছিলাম যে এমন কোনো নিশ নেওয়া যাবে না যেই নিশটা নিয়ে আপনি কি করতে পারবেন না, আপনি যেই নিশ নিয়ে মিনিমাম 150 পেজ ক্রিয়েট করতে পারবেন না, এরকম কোনো নিশ নেওয়া যাবে না। সো আমরা দেখেন এখানে অনেকগুলো পেজ রয়েছে, অনেকগুলো কিওয়ার্ড এখানে রয়েছে। প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে কিন্তু আপনি কি একটা করে কিন্তু পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন, একটা করে পোস্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন, ঠিক আছে। যেমন দেখেন এখানে প্রায় 1687টা রেজাল্ট রয়েছে, ঠিক আছে। বেস্ট চিপ ল্যাপটপ নিয়ে অনেকগুলো রেজাল্ট রয়েছে, বেস্ট বাজেট ল্যাপটপ, অর্থাৎ বেস্ট ল্যাপটপ নিয়ে যদি আপনি কোনো ওয়েবসাইট বিল্ড আপ করেন তো সেক্ষেত্রে আপনি অনেকগুলো কিন্তু কি কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে। সো অ্যাডওয়ার্ডকে আপনি কাজে লাগাতে পারেন নিশ রিসার্চের জন্য, নাম্বার 1। নাম্বার 2, আমরা আরেকটা ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছি, ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য। অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো বের করে করে দেখাচ্ছি। এখানে দেখেন হান্ট ফর বেস্ট, ঠিক আছে, হান্টিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে তিনি কাজ করছেন। ওয়েবসাইটে দেখেন স্ট্রাকচারটা দেখেন খুব ফ্রেশ, নেট অ্যান্ড ক্লিন, হ্যাঁ। এবং অনেক লং আর্টিকেল এখানে কি করা হয়েছে, পাবলিশ করা হয়েছে, অনেক বড় বড় আর্টিকেল, ঠিক আছে। কিছু ইমেজও দেওয়া রয়েছে কিছু, ঠিক আছে। এবং দেখেন খুব সিম্পলি, হ্যাঁ, বাই নাও বাটনে ক্লিক করলে চলে যাবেন কোথায়, অ্যামাজনে, ঠিক আছে। প্রোডাক্টগুলোর প্রাইস দেখেন $24, $37, এই ধরনের প্রোডাক্টগুলোর প্রাইস, ঠিক আছে। ফিশিং রিলেটেড নিয়ে যারা ইন্টারেস্টেড তারা সচরাচর এই ধরনের ওয়েবসাইটগুলো ভিজিট করে। তো দেখেন বেস্ট ফিশিং ম্যাগনেট, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো আমরা এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দিব যে বেস্ট ফিশিং ম্যাগনেট, এটা লিখে কীরকম সার্চ হয়, অথবা ফিশিং ম্যাগনেট লিখে সার্চ দিলাম, আমরা বেস্ট বাদ দিলাম, ফিশিং ম্যাগনেট লিখে সার্চ কীরকম হয়, বা কেউ যদি ফিশিং ম্যাগনেট নিয়ে কাজ করতে চায় তাহলে সেক্ষেত্রে সে কতটুকু কাজ করতে পারবে। সো দেখেন আচ্ছা ফিশিং রিলেটেড অনলি আমাদের কিওয়ার্ড হবে এখানে ফিশিং, ওকে। তো ফিশিং নিয়ে যদি আপনি যদি কাজ করতে চান তো সেক্ষেত্রে দেখেন ফিশিং রিলেটেড কতগুলো আপনার টপিক বা কতগুলো সাজেশন আপনাকে গুগল করছে, প্রায় 428টা পেজ রয়েছে গুগল অ্যাডওয়ার্ডে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কিওয়ার্ডে সার্চ করে দেখেন ফিশিং লিখলে আপনি এখন এখানে বিভিন্ন এক্সটেনশন যুক্ত করতেন, ফিশিং গ্রুপার, ফিশিং নিয়ার মি, ঠিক আছে, রেইনবো ট্রট, হ্যাঁ। তারপর হচ্ছে রেইনবো ট্রট, এরপর হচ্ছে ওয়াল আই, ঠিক আছে। এরপর হচ্ছে ট্র্যাকেল, এগুলো সব ফিশিং রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট, ফিশিং রড, হ্যাঁ। ফিশিং রড দিয়ে আপনি চাইলে কি করতে পারেন, আপনার ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন, ওকে। আপনি যদি ফিশিং রড লিখে যদি সার্চ দিয়ে আমরা যদি গুগল করি, যদি ফিশিং রড লিখে যদি আমরা গুগলে সার্চ করি, এটা নিয়েও দেখবেন আপনি মাল্টিপল কোম্পানি শুধুমাত্র ফিশিং রডগুলো সেল করছে, অর্থাৎ তার পুরো ওয়েবসাইটটাই কি অনলি ফর ফিশিং রড নিয়ে, ঠিক আছে। তো অ্যামাজন এখানে চলে এসেছে, আমরা এখানে ফিশিং রড লিখে যদি আমরা যদি বাই করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি লিখে সার্চ দিব, আমরা লিখে সার্চ দিব বেস্ট ফিশিং রড,
ঠিক আছে। তো বেস্ট ফিশিং ডট লিখে সার্চ দিলে দেখেন একটা ওয়েবসাইট পাওয়া গেছে এখানে। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করলে এটাও মাস্ট বি অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট বা অ্যামাজন পারফর্ম করছে, যেহেতু সে রিভিউ লিখছে অবশ্যই এটা একটা অ্যামাজনের সাইট। তো দেখেন সে ফিশিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে সে কিন্তু তার কি ওয়েবসাইটটা সে কি করেছে সুন্দরভাবে কিন্তু কি সাজিয়েছে। দেখেন প্রোস অ্যান্ড কনস দিয়েছে, ভিউ, প্রাইস অ্যান্ড ডিলস। হ্যাঁ, এটা দেখেন। হ্যাঁ, তো পরিচিত একটা থিম দিয়ে, নিউজম্যাক থিম দিয়ে এই ওয়েবসাইটটা বিল্ড আপ করা হয়েছে। দেখেন খুব ইজি কিন্তু, ঠিক আছে। সো এভাবে আপনারা ইউটিউবের ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে ইউটিউবের ভিডিও দিতে পারেন, এটা র্যাঙ্ক করার জন্য, বেটার র্যাঙ্ক করার জন্য এটা কি হেল্পফুল হবে। তো এভাবে আপনারা বিভিন্ন জায়গায় সার্চ করে করে দেখবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিওয়ার্ডগুলো আপনারা দেখবেন গুগল অ্যাডওয়ার্ডে বিভিন্ন কিওয়ার্ডগুলো দেখলে আপনারা যখন দেখবেন একটা কিওয়ার্ডের অনেক সার্চ ভলিউম রয়েছে এবং সেই কিওয়ার্ডের উপরে প্রচুর পেজ রয়েছে, 20 থেকে 30টা পেজ থাকলে এনাফ। একটা কিওয়ার্ডের উপর যখন আপনি 20টা পেজ পেয়ে যাবেন, তার মানে বুঝবেন ওটার সম্পর্কে অনেক সাজেশন, অনেক সার্চ গুগলের ভিতরে হয়ে থাকে। সো ইজিলি আপনারা কি করে ফেলতে পারবেন। এবং দেখেন সার্চের জন্য আপনাকে কি করছে গুগল অ্যাডওয়ার্ড, কিছু আপনাকে কি দিচ্ছে, এক্সটেনশন যোগ করতে বলছে। আপনি ফিশিং হান্টিং এটা যোগ করতে পারেন। হ্যাঁ, দেন আপনি সার্চ দেখতে পারেন, এটার সাথে দেখবেন নতুন কিছু আরও রেজাল্ট আপনি পাচ্ছেন। হ্যাঁ, এরপরে দেখেন ফিশিং হান্টিং ইকুইপমেন্ট, ঠিক আছে, এটাও দিলেন। তখন দেখবেন ফিশিং হান্টিংয়ের সাথে যে ইকুইপমেন্টগুলো সার্চ হয় সেই ইকুইপমেন্টগুলো সম্পর্কেও আপনি কি বিভিন্ন রেজাল্ট পাবেন। এরকম অনেকগুলো পেজ রয়েছে, প্রত্যেকটা পেজে ঢুকবেন আর দেখবেন নতুন নতুন এই যে ফিশিং হুকস, এটাও একটা কি হান্টিং রিলেটেড একটা কি প্রোডাক্ট। তো দেখেন বেস্ট ফিশিং হুক, আচ্ছা বেস্ট ফিশিং হুকস আপনি যদি দেখেন এটাও কোনো না কোনো ফিশিং রিলেটেড প্রোডাক্টের সাথে রয়েছে। দেখেন এই যে উইকি হাওয়ার একটা পেজ এখানে রয়েছে। আচ্ছা গুড গ্লোভ সার্ফার। ওকে, আরেকটা ওয়েবসাইট দেখছি, এই ওয়েবসাইটটাও দেখেন ফিশিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করছে। দেখেন বেস্ট ফিশিং হুকস। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যখন কোনো প্রোডাক্ট বা কোনো নিশ যখন আমরা সিলেক্ট করবো, সেটা হতে পারে ল্যাপটপ, এনিথিং, যেটা যে কোনো কিছু হতে পারে। সেটা আপনি গুগল অ্যামাজনের ভিতর ঢুকলে আপনি যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা ক্যাটাগরি, যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করতে পারেন, বা সাব ক্যাটাগরি, সাব নিশ সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনার যেটা দেখতে হবে, সেই নিশের যে কিওয়ার্ডটা রয়েছে, হ্যাঁ, আপনি ধরলেন ফিশিং রিলেটেড আপনার নিশটা আপনি সিলেক্ট করছেন, তাহলে ফিশিং যদি আপনি সিলেক্ট করেন, তাহলে অবশ্যই ফিশিং রিলেটেড কেউ কিছু লিখলে সার্চ দিলে ফিশিং, বেস্ট ফিশিং হুকস, বেস্ট ফিশিং রড, হ্যাঁ, এরকম বেস্ট ফিশিংয়ের সাথে যা কিছু সব কিছুর আগে বেস্ট হচ্ছে। আপনি যখন কোনো মানি কিওয়ার্ড লিখবেন বা কোনো আপনার যখন কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে যখন আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে কি লিখতে হবে, সেই কিওয়ার্ডের পূর্বে অবশ্যই বেস্ট, টপ, হ্যাঁ, চিপ, এগুলো আসলে আপনার কি করতে হবে, এক্সটেনশনগুলো যুক্ত করতে হবে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো কিওয়ার্ড রিসার্চের যখন আমরা পর্বে যাব তখন। তো দেখেন এই যে বেস্ট ফিশিং হুকস, হ্যাঁ, শুধুমাত্র ফিশিং নিয়ে সে কাজ করছে। নাম কি দিয়েছে, গ্লোভ সার্ফার। হ্যাঁ, খুব সুন্দর একটা ওয়েবসাইটের নাম দিয়েছে, এবং তার ওয়েবসাইটটা অল অ্যাবাউট কি ফিশিং নিয়ে, অল অ্যাবাউট কি নিয়ে, ফিশিং হান্টিং, এই ধরনের বিষয় নিয়ে সে কি করছে, লিখছে। তো হুক, তারপর আপনি যদি শুধুমাত্র ফিশিং হুক নিয়ে, হুক তো কোনো হতে পারে না, নিশ হতে পারে না, আপনি এখানে কি ফিশিং হুক দিতে পারেন। হ্যাঁ, আপনি এখানে অন্য যে এক্সটেনশনগুলো এর সাথে যেটার সাথে রিলেভেন্ট, সেই এক্সটেনশনগুলো আপনার অ্যাড করে আপনি দেখবেন কি, আপনি গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে আপনি এটা সার্চ ভলিউমটা দেখবেন যে আসলে আসলে কি এই প্রোডাক্টটা সার্চ ভলিউম রয়েছে কিনা, ঠিক আছে। দেন আপনি এখান থেকে কি নিশ আইডিয়া জেনারেট করতে পারেন। আপনি অনেকগুলো মাল্টিপল ক্যাটাগরি দেখবেন, মাল্টিপল সাব নিশ দেখবেন। হ্যাঁ, স্ট্রিপ বেস, এগুলো সব কিন্তু কোনো না কোনোভাবে দেখেন ফিশিং, এই যে নটস, এগুলো কিন্তু কোনো না কোনোভাবে কি ফিশিংয়ের সাথে রিলেভেন্ট। এই আপনার যে কিওয়ার্ডগুলো এখানে গুগল অ্যাডওয়ার্ড আপনাকে দেখাবে, আপনি সার্চ করলে দেখবেন এই যে দেখেন এটার নাম কি, ফিশিং ইউনিকর্ন, অর্থাৎ মাছ ধরার সময় যেই মানে হুকটা যেটা লাগানো থাকে যে দড়ির ভিতরে, সেটাকে বলা হয় ফিশিং নট। তো এটা নিয়ে, এগুলো আসলে খুব কম প্রাইসের, এটা আপনার ফিশিংয়ের একটা সাব ক্যাটাগরি, এটা ঠিক আছে, এটা আপনার মূল প্রোডাক্ট হতে পারে না। তো যাই হোক, এভাবে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, অ্যামাজন.com থেকে যখন কোনো কিওয়ার্ড আপনারা সিলেক্ট করবেন, কোনো নিশ আপনারা সিলেক্ট করবেন, সেটার অবশ্যই গুগল অ্যাডওয়ার্ড বা গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনারা সেটার কি সার্চ ভলিউমটা পরিপূর্ণভাবে দেখে নেবেন। তো এভাবে আপনারা আসলে নিশ রিসার্চের জন্য আপনারা গুগল অ্যাডওয়ার্ডকে ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আমরা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ বা নিশ রিসার্চ নিয়ে, আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। সো আজকের পর্বে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।